এটা কোনো সুস্থ সুস্থ বাংলাদেশের কোনো নাগরিক এটা বলতে পারে? আপনার যতই মন খারাপ হোক, যতই বিক্ষুব্ধ হন, যাই করেন, এইটা তো বলতে পারেন নিজেকে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে যেখানে রাজাকারদের সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী শিক্ষকদের হত্যা করছে, গণহত্যা চালাচ্ছে, আজকে বঙ্গবন্ধু কন্যার একটা বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করে নিজেদেরকে রাজাকার পরিচয় দিচ্ছে। এরা কিসের মেধাবী? আমি তো আগে বাংলাদেশের নাগরিক। মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা থাকতে হবে। আপনি মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তাচ্ছিল্য করে কথা বলবেন। বাংলাদেশে বৈষম্য থাকবে না সরকারি কোনো নিয়োগে। মেধা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এইভাবেই সিস্টেম করা হবে। কারা নিজেদেরকে রাজাকার বলতে পারে বা কারা এই উস্কানি দিতে পারে? এটা কি হইতে পারে? তো সব সীমার সব কিছু লঙ্ঘন করে ফেলেছে। তুমি কে, আমি কে, বাঙালি এই পবিত্র স্লোগানকে তারা আজকে অপবিত্র করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিকে তারা অপবিত্র করেছে। বাংলাদেশের মানুষ তো এটা মেনে নেবে না। আপনি কোন জিনিসকে কোথায় নিয়ে চলে গেছেন? দিনের পর দিন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সন্তান, তার পরিবার, তাদের বংশধরকে নিয়ে যে ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা হয়েছে। আপনার বঙ্গবন্ধুকে হত্যা করার পরে ৭৫-এর পরে মুক্তিযোদ্ধা কোটার সুযোগ পেয়েছিল, চাকরিচ্যুত করা হয়েছে। দীর্ঘ 2 দশকের বেশি তারা কোনো সুযোগ সুবিধা পায়নি। এই যে সুযোগ সুবিধা বঞ্চিত মুক্তিযোদ্ধারা কারা বলেন তো? বাংলাদেশের কৃষক, শ্রমিক, মজুর, সাধারণ মানুষ। সবসময় সুবিধা বঞ্চিতরাই কিন্তু আগে অস্ত্র হাতে যুদ্ধ করেছে। তাদের সন্তানদেরকেও বঞ্চিত করেছে ডিক্টেটররা, জিয়া এরশাদ তারা। এবং এই যে বঞ্চনার ফলে তারা প্রজন্ম ধরে তো বঞ্চিত। তো প্রজন্ম ধরে বঞ্চিত হওয়ার পরে যারা প্রিলিমিনারি পাশ করে, লিখিত পাশ করে, ভাইবা পাশ করে একবারে মেধা তালিকার সর্বোচ্চ জায়গায় যায়, তারা তো সবচেয়ে বেশি মেধাবী। এখন ওখানে যে সব সুযোগ পেয়েছে, ইংলিশ মিডিয়ামে পড়েছে, ক্যাডেট কলেজ, তার থেকে 3 নাম্বার কম পেয়েছে, এই জন্য সে কম মেধাবী। এবং তার যে সারা জীবনের মঞ্চটাকে আপনি ওখানে ব্যালেন্স করবেন না, সুযোগ করে দেবেন না। যদি না করেন তাহলে তো আপনি বৈষম্য করছেন আরো। আমরা তো বৈষম্যের বিরুদ্ধে, আমরা মেধার পক্ষে। আমরা বৈষম্যের বিরুদ্ধে, আমরা মেধার পক্ষে। এটার জন্য রাজাকার হওয়া দরকার নাই। মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার যারা হইতে যাবে, এদের কোনো দাবি মানা হবে না। সিম্পল।